এই 1 মাস তুমি নিজের জীবনকে এক নতুন পথে টেস্ট করো। শুধু 1 মাস, তারপর দেখো কিভাবে বদল আসে। আমরা চাই পরিবর্তন, কিন্তু কাল থেকে শুরু করব, কাল কখনো আসে না। আমরা নিজেরাই নিজেকে দিনের পর দিন ধোঁকা দিচ্ছি। পরিবর্তন কোনো ম্যাজিক নয়, এটা ছোট ছোট স্টেপের প্রক্রিয়া। 1 বছর বা 3 বছর ভাবলে মস্তিষ্ক ভয় পায়, প্রেশার নেয়, আর শেষ পর্যন্ত কিছুই হয় না। কিন্তু 1 মাস খুব ছোট্ট সময়। যদি তুমি 1 মাস নিয়ন্ত্রণে থাকো, জীবন পুরো দিক পরিবর্তন করবে। সবচেয়ে বড় বাধা হলো তোমার মন। মন চায় সহজ রাস্তা, শর্টকাট, আরাম। কাজ শুরু করলে বলবে আজ না, পরে করি। ঠিক এই সময় তোমাকে পেছনে টানে। মন শরীরের চেয়ে অনেক ক্লান্ত, কারণ তুমি তাকে সময় নষ্ট করার অভ্যাসে ঢেলে রেখেছ। হঠাৎ প্রোডাক্টিভ হতে গেলে মন রেজিস্ট করবে, স্বাভাবিক। যেদিন মন কাজ করতে চাইবে না, সেই দিনই বেশি কাজ করো। সেই দিনই তোমার গ্রোথের দিন। প্রথম 2 দিন নিজের সব টাইম ওয়েস্ট অভ্যাস লিখে রাখো। যেদিন মন কাজ করতে চাইবে না, সেদিনই বেশি কাজ করো। সেই দিনই তোমার গ্রোথের দিন। প্রথম 2 দিন নিজের সব টাইম ওয়েস্ট অভ্যাস লিখে এক এক করে কমাও। প্রতিদিন টপ 3 কাজকে চিহ্নিত করো, যা সত্যি লাইফকে এগাবে। ভুল হবে, সময় নষ্ট হবে, কিন্তু পুরো দিন নষ্ট করো না। 30 মিনিট সময় নষ্ট হলে ফিরে আসো, আবার শুরু করো। ভাগ্য সব ঠিক করবে না, তুমি জানোই না ভাগ্যে কি আছে। চেষ্টা না করলে কিচ্ছু হবে না। যারা কাজ করে তারা এগোয়, যারা বসে থাকে তারা পিছিয়ে যায়। ব্যর্থতা শেষ নয়, এটা ফিডব্যাক, যা শেখায় কি কাজ করে না। সোশ্যাল মিডিয়া কমাও, প্রতিদিন ফিক্সড কাজ করো, নিজের প্রোগ্রেস ট্র্যাক করো। নেগেটিভ মানুষ এড়াও, নিজের উপর বিশ্বাস রাখো। প্রথমে রেজাল্ট দেখবে না, 2 দিন বা 1 সপ্তাহ পরে দেখবে। ফোকাস বেড়েছে, এনার্জি বেড়েছে, কনফিডেন্স বেড়েছে, কাজ করা সহজ হবে। মানুষ তোমার কথা নয়, রেজাল্ট দেখে। যারা আজ হাসে, কাল তারা রেসপেক্ট করবে। নিজেকে বলো, আমি পারবো, আমি ফোকাস করছি, আমি কাজ করছি। শুধু নিজের জন্য, নিজের পরিবারের জন্য।